খুলে দিন। যা অর্ডার হয়েছে সেই অর্ডারটা কমপ্লিট করুন। আপনার দিয়ে কত পান, কত % দিয়ে পান আপনি? আপনার বাড়ির ছেলে মেয়েটার ভবিষ্যৎটা কি আপনার? কোনটা? রাজ্যের কোন জায়গাটা সরকারি? আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? স্কুলের বাস যাবে এটা দিয়ে। আপনি যে বাড়িটাতে থাকেন সেটা সরকারি নয়? আপনি যে বাড়িটাতে থাকেন সেটাও তো সরকারি, গোটা রাজ্যটাই তো সরকারি, সেটা সরকারি জায়গা। আবার কি আমার এই অর্ডারটাকে কমপ্লাই করুন, আমরা জায়গা থেকে যে জায়গাটা আমাদের দেওয়া হয়েছে সেই জায়গাটা দেওয়া হয়নি বলে আমরা এখানে বসে আছি। ওই জায়গাটাকে খুলে দিলে পরে ওরা ব্যারিকেড দিয়েছে, খুলে দিলে পরে আমরা ওখানে গিয়ে বসি। পুলিশ কমিশনার জানিয়ে তো উনি জানেন না আটকানো হয়েছে বলে। পুলিশ কমিশনার জানে না নাকি? পুলিশ কমিশনার জানে না? আদৌ পুলিশের লোক নাকি তৃণমূলের দলদাস আপনারা? পুলিশ কমিশনার জানে না? কোথাও ইয়ে হবে না। পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে আপনারা তো রাস্তা আটকেছেন। পুলিশ কমিশনার জানেন না বলছেন নাকি আপনারা আটকেছেন? আপনারা সরে যান, আমরা আমাদের মানে আপনারা কাকে মেনে চলেন? রাস্তার অর্ধেকটা ছাড়া আছে, বাস যাওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে। আমাদের সাথে কোনো কথা হয়নি। এখানে উনি এসেছিলেন, যে আমরা আইনের কথা বলেছি, ওনাদের যে হায়ার র্যাঙ্ক অফিসার ছিলেন তিনি চলে গেছেন। এই যারা 6% পাওয়া লোক, যাদের সন্তানের ভবিষ্যৎ ঠিক নেই, তারা এসছেন মানুষের অধিকার রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনকে বাধা দিতে। মানে এইভাবে রাজ্যটা চলছে আর কি। আদালতের রায় মানছে না। একদম মানবো। আপনি বললেন যে আপনি কথাই শুরু বলুন আগে। আচ্ছা স্যার, ডিসাইড করা আছে ওটা করে নিয়েছেন আপনি? কোনটা? যেখানে আমরা যে ডিমার্কেশন জমা করেছি, আমাদের দরকার হলে আপনাদের লয়ারকে বলুন। এখন ওই সবাই মানে ইয়েতে আছে যে হাইকোর্টের এখানে, সেখান থেকে বের করতে আমরা গুগল ম্যাপ দিয়ে কোন জায়গাটাতে বসবো সেই জায়গাটাকে ডিমার্কেট করে দিয়েছি। 2000 স্কোয়ার ফুট জায়গা, সেটাও হাইকোর্ট এখানে উল্লেখ করে দিয়েছে, দেখে নিতে পারেন। নিশ্চয়ই রাইটে পড়েছেন। 22 তারিখ থেকে মানে 24 তারিখ পর্যন্ত টানা 72 ঘন্টা আমাদের জন্য এখানে জায়গাটা প্লেস কোথায়? প্লেস আপনাদের মেনশন করা আছে, নির্দিষ্ট করা আছে। নবান্ন বাস টার্মিনাস ইজ লোকেটেড ইন্ডিপেন্ডেন্টলি এন্ড সেপারেটলি। পড়েছি আমরা, দেখে না সিটিং ডেমনস্ট্রেশন নবান্ন বাস টার্মিনাস অন অ্যাবাভ ডেজ। তার মানে কি মনে হয়? ডিমার্কেশন করা নেই। আপনি তো পুরো কথাটাই আমাদের 2000 স্কয়ার ফুটের জায়গা। আমার কথা শুনুন। আমাদের কথাটা শুনুন। না না, প্রথম আপনাদের বলেছি তো যে আপনাদের একজনের সাথে কথা বলছি। আপনি বলছেন আপনি সিনিয়র অফিসার, আর উনি বলছেন উনি সিনিয়র অফিসার। এরা রায়টাকে ভালো করে পড়ে উনি লিখেই দেওয়া আছে যে 2000 স্কয়ার ফুট জায়গা নবান্ন বাস টার্মিনাসে। ওনারা বলছেন যে ডিমার্কেট করা নেই নাকি। আমরা যে মানে আমরা যে ফাইল করেছিলাম মামলা, সেই মামলাতে গুগল ম্যাপ দিয়ে পুরো ফাঁকা জায়গা, কোন জায়গাটা আমরা চাইছি সেই জায়গাটা আমরা সমস্ত কিছু ডিমার্কেট করে দিয়েছি। এটা ওনাদের দায়িত্ব সেই জায়গাটাকে ভ্যাকেট করে দেওয়া। তার বদলে কি করেছেন? এই গোটা জায়গাটাকে ব্যারিকেড করেছেন। আপনারা এখন যদি আটকান, আজকেই বেলা 10টার সময় 30,000 লোক নিয়ে আমরা এখানে ইয়ে করবো। আপনারা পারলে পরে গুলি চালাবেন। আর এখন যদি বসে আছি, পারলে পরে অ্যারেস্ট করুন, যদি পারেন গুলি চালান। আপনাদের কাছে আপনাদের তো গুলি চালানোর ট্রেনিং হয়েছে, তো গুলি চালানো অসুবিধা নেই। আমরা কোনো টেরোরিস্ট নই। এই রাজ্যের আমরা মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার করা হয়েছে। 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে বছরের পর বছর নিয়োগ নেই। 2012 সালে টেট পরীক্ষা হয়ে আপার প্রাইমারি বলেছিল যে ইয়ে হবে, চারবার তার ঘোষণা হয়েছে। সেই ছেলেগুলো আজকে বসে আছে এতদিন ধরে, তাদের নিয়োগের কোনো বালাই নেই।
রাজ্যের ভবিষ্যৎ ছেলে প্রজন্মের কি হবে তার কোনো ভবিষ্যৎ নেই। আর ওনারা এসছেন সেই উন্নয়নে বানিয়ে নিয়ে এখানে ব্যারিকেড করতে। ব্যারিকেডটা তো উন্নয়নের উপরে চাপিয়ে দিয়েছেন, মানুষের জন্য রাস্তাটা খুঁড়ুন তো এতদিন তো বলদাসি করলেন, হাইকোর্টের অর্ডার থেকে মান্যতা দিন। আমরা বসে আছি এখানে, সেটা ওনারা বলতে পারবেন। হাইকোর্টের জাজদের উপরে হচ্ছে এই যে পুলিশ অফিসাররা আছেন তারা জাজের উপরের জায়গাকে হোল্ড করেন। ওনারা বলছেন 10:30টার সময় ডিভিশন বেঞ্চে যাবেন। এখনো জানোনি যে মামলা, সেই মামলার এখনো পর্যন্ত কোনো নাম্বার হয়নি, মামলা ফাইল হয়নি, তার আগেই বলছে এই রায় নাকি ভ্যালিড নয়। এখানে যেহেতু আমাদেরকে নবান্নের বাস স্ট্যান্ডের সামনে ঢুকতে দেওয়া হয়নি, বাস স্ট্যান্ডের সামনে ব্যারিকেড করা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে এখানেই অবস্থান করছি। একদম একদম এখানেই অবস্থান করব। উঠে যাওয়ার প্রশ্ন নেই, যদি এখান থেকে উঠিয়ে দেয় আপনাদের দায়িত্ব 30,000 লোক নিয়ে যেন আমরা এখানটাতে বিকাল বেলাতে এসে পরে হামলা করতে পারি তার ব্যবস্থা করুন। মশাই ওই কাগজটার কোনো দাম আছে ওটার? আপনি বলছেন 10:30টার সময় আমি নিয়ে যাবো, আপনি নিজে জানেন না যেটা আপনি নিজে জানেন আমরা করে আইনের ভাষায় আলোচনা করে আমরা ডিমার্কেশনটা করতে হবে। আইনের ভাষায় ওটা কোনো ভ্যালু আছে? ডিমার্কেশনটা করতে হবে আপনার সঙ্গে আলোচনা করে। এইটা আলোচনার মাধ্যম, ব্যারিকেড করে দিচ্ছেন এটা আলোচনার মাধ্যম। আমাদের কথাই শুনছেন না, আমাদের কথাটা শুনুন। আচ্ছা বলুন না, আপনি যা বলেন। এই সবাই কথা বলিয়ে না, এখানে যারা কথা বলবে এক্সট্রা তারা পিছনে যাবে, চলে যাবে একদম। আপনি যা বলতে চান এখানে বসুন, বসে সমস্তটা বলুন, কোনো অসুবিধা নেই। আমাদের কিছু কয়েকটা কথা, আপনাদের যে মামলা ফাইল হয়েছে তার কেস নাম্বার, একটা মামলাতে কেস নাম্বার না পড়া পর্যন্ত সেই মামলার তো কোনো ভ্যালিডিটি নেই, আপনি নিজেও ভালো করে জানেন, কারণ আপনি একজন মানে আইন রক্ষক, তাই তো? আপনি বলেছেন যে আমরা মামলা ফাইল করতেই পারেন, আজকে এখন 1 মাস পরেও করতে পারেন, তাতে কি যায় আসে? আমরা হাইকোর্টের রায়টা নিয়ে এসেছি, সেই রায়টাকে আপনি এখনো চ্যালেঞ্জ করেননি, আপনি বলেছেন করবেন। আপনি যেদিন করবেন সেদিন তখন এফেক্ট হবে, শুধু করার মধ্যেও আসে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই রায়টাকে ওভাররুল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রায়টাই বহাল আছে। তার আগে পর্যন্ত আপনারা যে কাজটা করছেন সেটা হাইকোর্টের এই রায়কে অবমাননা করছেন, একদম হাইকোর্টের এই রায়টাকে অবমাননা করছেন। আপনারা এটাও ভালো করে জানেন যে আপনারা হাইকোর্টের রায়টাকে অবমাননা করছেন। যারা যারা পুলিশ কর্মী আছেন সবার নামগুলো সমেত তুলে নেন, কারণ এদের হাইকোর্ট অবমাননা দায়ী করা হবে। কালকে 10:30টার সময় ওনারাও জানেন না যে এই মেনশনিংটা গৃহীত হবে না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই ম্যাটারটাকে নেবেন না শুনানির জন্য, সেটা ওনারাও জানেন না। যদি না নেন তাহলে এটা তখন আদালত অবমাননার মামলা হবে। যে যা আছে তাদের প্রত্যেকের নামগুলোকে তুলে রাখো, আমাদের সহকর্মী হলেও কিছু করার নেই, লড়াই করতে এসে সবার জন্য। না উঠলো মামলা, তাহলে আমরা আপনাদের হেল্পে করবো। আপনি মামলাটাকে তুলতেই পারলেন না দাদা। আমাদের কাছে শুধু একটাই কথা, এক্সিস্টিং যে অর্ডার কোনো মানে আছে সেটাকে কমপ্লাই করুন। এক্সিস্টিং যে অর্ডার আমরা রিকোয়েস্ট করছি যে এক্সিস্টিং অর্ডারটাকে কমপ্লাই করতে হবে, আমাদের অন্য কোনো দাবি নেই আপনাদের কাছে। এটা আপনারও দাবি যা আছে যে এক্সিস্টিং অর্ডারটাকে কমপ্লাই করুন। যখন এটা ওভাররুল হবে আমরা চলে যাব, আপনাদেরকে বলতে হবে না, আমরা এখান থেকে চলে যাব। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ যদি এই রায়কে খারিজ করে আমরা নিজেরাই এখান থেকে উঠে যাব, কোনো পুলিশকে প্রয়োজন হবে না। परमिशन नहीं, परमिशन दीजिए। আমাদের লড়াই, আমাদের প্রতিরোধ, আমাদের প্রতিরোধ, আমাদের সংগ্রাম।
তাহলে ছবি দেবো। নেই, উনি নিজেও সেটা জানেন যে খুশি হওয়া যায় না। যেখানে বকেয়ার পরিমাণ 40% থাকে সেখানে 4% নিয়ে পরে খুশি হওয়া যায় না। খুব মানে সরাসরি কথা, আমরা কোনো ভিক্ষা চাইছি না। এটা যদি ভিক্ষার দেওয়ান হতো, যা দিত তাতেই খুশি থাকতাম। আমরা আমাদের অধিকার চাইছি। আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দিয়েছে? আজকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেভাবে অবস্থান চালাচ্ছি সেটা চলবে। আগামীকাল বিকাল 4টে পর্যন্ত, আমাদের যেটা পরশুদিন পর্যন্ত ছিল উৎসবের কারণে আর অন্যান্য কারণে, আগামীকাল 4টে পর্যন্ত আমাদেরকে অনুরোধ করেছেন, আমরা তাতে খুশি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আজকে ধর্না বসা থেকে কোনো পুলিশের সমস্যা হয়েছে? হ্যাঁ, প্রচুর লড়াই করতে হয়েছে। আলটিমেটলি মানে যে লড়াই আমরা করছি সেইভাবেই আমরা মানে আন্দোলনে বসেছি। ওখানে আমাদের যে পৌঁছানোর নির্দিষ্ট জায়গা ছিল সেটাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। যেখানে ব্যারিকেড করা হয়েছিল আমরা সেখানেই বসে পড়েছিলাম। বাধ্য হয়ে একটা জায়গায় সাইডে নিয়ে গিয়ে তুলে বসাতে বাধ্য করেছি চাপ দিয়ে। আমাদের নির্দিষ্ট জায়গাতেও আমরা আশা করি যে বসাতে বাধ্য করতে পারবো। তাদের শ্রম চুরি করে তুমি মহারানী, মুখ্যমন্ত্রী লজ্জা নয়, লজ্জা নয়, বাচ্চাদের কয়ুর বল তারা কাঞ্চে খান, তাদের শ্রম চুরি করে তুমি মহারানী, তোমার লজ্জা নয়, দেখুন, তৃণমূল সরকার যেভাবে করে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর তাদের ওপর ভর করে সরকারটা চলছে, তার সরকারের তো নেতা মন্ত্রী যারা আছে তারা তো সব চুরি করে এখন জেলে আছে, কেউ জেল থেকে পালিয়ে হাসপাতালে পালিয়ে বাড়াবার চেষ্টা করছে। কিন্তু যারা মেন এই সরকারটাকে চালাচ্ছে, এই যে যত দুয়ারে সরকার করিয়ে তারা যেভাবে ভোট আদায় করার চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের যে প্রকল্পের মাধ্যমে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেইগুলো কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোর ওপর স্টিকার লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে নেওয়ার চেষ্টা করছে। সেই টাকা দিচ্ছে কেন্দ্র, কিন্তু স্টিকার লাগাচ্ছে রাজ্য সরকার। কিন্তু সেই কাজটাও করাচ্ছে, স্টিকার লাগানোর কাজটাকেও করাচ্ছেন এই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়েই। সে শিক্ষাক্ষেত্র হোক, স্বাস্থ্যক্ষেত্র হোক, বা বিভিন্ন যে ক্ষেত্র আছে, হোম মিনিস্টার যেগুলো কালচার ডিপার্টমেন্ট হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে যারা একজন শিক্ষক, একজন পেনশনার, তাদেরকে তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত রেখেছে দিনের পর দিন ধরে। এটা আজকে নতুন না, এতগুলো কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও কোনো ধরনের কোর্ট অর্ডারকে না মেনে বারবার করে সাধারণ যে সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী, তাদেরকে দিনের পর দিন ধরে বঞ্চিত রেখেছে তাদের প্রাপ্য ডিএ থেকে। অন্যান্য যে বলে না বাংলাকে নাকি গুজরাট হতে দেবে না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবে না, সত্যি তাই। উত্তরপ্রদেশ আর বা গুজরাট বা মধ্যপ্রদেশ, সেখানে যে হারে সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারীরা যে হারে ডিএ পায়, তার ধারে কাছে পর্যন্ত পশ্চিমবঙ্গ নেই। পশ্চিমবঙ্গ হলো আমাদের এই ডিএর টাকাগুলো চুরি করে বিভিন্ন ধরনের ওই খেলা মেলা অন্যান্যভাবে, এবং তার মাধ্যমে সিন্ডিকেট, বিভিন্ন ধরনের কাটমানি, সেগুলো দিয়ে রেশন দুর্নীতি করছে, সেগুলো দিয়ে শিক্ষা নিয়োগে দুর্নীতি করছে। এই প্রাপ্য যে ডিএর টাকা সেইগুলো থেকে সবসময় বঞ্চিত রেখেছে। কারণ তাদের রাজ্য সরকারের সবসময় ধারণা যে সরকারি কর্মচারী তারা প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করলেই একটা ইমিডিয়েটলি ট্রান্সফার অর্ডার করে দেবো, ইমিডিয়েটলি কোনোভাবে পানিশ করবো, তার পরিবার পরিজনকে দেখে নেব। সবসময় শাসানি, ধমকানি, চমকানি, এই যে পুরো যে চালাচ্ছে যেভাবে করে। ইভেন যে রাজ্য সরকারের যে মেন যে পুলিশ ছাড়া তো তৃণমূল সরকার চলতেও পারবে না, 1 মিনিটও থাকতে পারবে না রাজ্যের পুলিশ ছাড়া, কিন্তু সেই পুলিশদের পর্যন্তকে বঞ্চিত রেখেছে তাদের প্রাপ্য ডিএ থেকে। তো রাজ্যে সরকারি কর্মচারীরা পুলিশ থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে প্রত্যেকে মিলে আজকে কিন্তু বীতশ্রদ্ধ রাজ্য সরকারও তাদের প্রাপ্য দিয়ে দিচ্ছে না, উল্টে তাদেরকে দিয়ে ডবল কাজ করাচ্ছে। কারণ তাদের যে এক্সিস্টিং যে ভ্যাকেন্সিগুলো সেগুলোতে নিয়োগ নেই, যার জন্য আমাদের যে চাকরি প্রার্থীরা আছে তারা ধর্ণা দিয়ে যাচ্ছে। যারা অ্যাকচুয়ালি মেধাবী ছাত্রছাত্রী তারা আজকে চাকরি পাচ্ছে না, সরকারি কোনো নিয়োগ নেই। 5-6 বছর 10 বছর আগে যেগুলো নিয়োগ করেছিল সেখানেও দুর্নীতি করে বসে আছে। তো একটাই এরকমই সিচুয়েশন আছে, ছাত্র যুব আজকে ধর্মতলায়, পাত্র অপা এরা ছাতনাতলায়, আর এদিকে নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু নবান্নের নিচের তলায় কিন্তু আজকে সরকারি কর্মচারীরাও এসে গেছে। মানসিকতা তো এটাই
যার 40 বাকি আছে, যেখানে 40% বকেয়া ডিএ নিয়ে আন্দোলন হচ্ছে, সেখানে ছিটে ফোটা 4% দিয়ে, আর তারপরেও দেখবেন হয়তো কোনো একটা অ্যালায়েন্স থেকে কমিয়ে দিয়েছে, হোম রেন্ট অ্যালায়েন্স বা এগুলো থেকে কমিয়ে দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে। কারণ যদি সম্মানের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া মনে করে রাজ্য সরকার, তাহলে চাইলেই পারে। হঠাৎ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেয় যে ক্লাবকে এত কোটি কোটি টাকা দেবে, ওই ক্লাবকে লক্ষ লক্ষ টাকা দেবে, আর অথচ তিনি একবারও ঘোষণা করতে পারেন না যে বকেয়া ডিএগুলো তার রাজ্য সরকারি, তার নিজের সরকার, যে সরকারের মুখ তিনি, সেই সরকারের নিজের কর্মচারী, তাদেরকে কেন বঞ্চিত রাখবেন? এইগুলো এই বিভিন্ন সময় যখন রাজ্য সরকারি কর্মচারীরা প্রতিবাদ করেছে, তাদেরকে কখনো কুকুরের সঙ্গে ঘেউ ঘেউ ফেউ ফেউ এসব মানে জঘন্যভাবে তাদেরকে নিকৃষ্টভাবে তুলনা করেছেন, আরও অন্যান্যভাবেও তাদের অবমাননা করেছেন। আদালতে বিভিন্ন রায় থাকা সত্ত্বেও, স্যাটের রায় থেকে শুরু করে হাইকোর্টের রায়, কোনো কিছু তিনি মানেন না, এবং পুরো যে বকেয়া ডিএর টাকা দিয়ে বিভিন্নভাবে অন্যান্যভাবে কী করে ভোট আদায় করা যেতে পারে, কীভাবে ভোট কেনা যেতে পারে, সেই সব জিনিসে সেগুলো খরচ করে বেড়াচ্ছে। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।